নমস্কার বন্ধুরা, শিশুর সাত কাহনে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের এবং নিজের বাচ্চার খুব ভালোভাবে খেয়াল রাখছেন। আজকাল বাচ্চাদেরকে খাবার খাওয়ানো খুব কঠিন একটা বিষয়, তাই তো? উপরন্তু বাচ্চাকে আপনি খাবার খাওয়াতে বসেছেন আর বাচ্চা যে পুরো খাবারটা ফিনিশ করে উঠবে তাও না, কারণ বাচ্চারা পুরো খাবারটা ফিনিশ করতেই চায় না। তো এই সময় এমন কিছু খাবার যদি পাওয়া যায় যেগুলো বাচ্চাকে অল্প পরিমাণে খাওয়ালে বাচ্চা সঠিক পুষ্টিটা পেয়ে যাবে, তবে ভালো হয়, তাই তো? তো আজকের এই ভিডিওতে আমি সেই রকম কিছু ফুড নিয়েই আলোচনা করব যেগুলো বাচ্চাকে কম করে খাওয়ালেও কিন্তু বাচ্চা পুষ্টিটা সঠিক পরিমাণে পেয়ে যাবে। তো এরকমই কিছু খাবার সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলে যাবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই যে খাবারটির কথা আমি বলবো, যেটা বাচ্চাকে অল্প পরিমাণে খাওয়ালেও বাচ্চা সঠিক পুষ্টিটা পেয়ে যাবে, সেটা হচ্ছে একটা সেদ্ধ ডিম এবং একটা পাকা কলা। দুটোই নিউট্রিশনে ভরপুর। সেদ্ধ ডিম প্রত্যেকদিন একটা করে বাচ্চাকে খাওয়ানোর কথা ডাক্তাররাও বলে থাকেন, তো এর থেকে ভালো নিউট্রিশিয়াস ফুড আর কিছু হতে পারে না। আর ডিম একটা ছোট ডিম হয়, বাচ্চারা ইজিলি খেয়েও নেয়, তো বেশিক্ষণ খাওয়াতেও সময় লাগে না, বাচ্চারা পছন্দও করে এবং অল্প পরিমাণে খেলেও সঠিক পুষ্টিটা বাচ্চারা পেয়ে যায়। সাথে যদি একটা পাকা কলা খাওয়াতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, কারণ কলা সুপার ফুড বলা হয় বাচ্চাদের জন্য। তো সকাল সকাল ব্রেকফাস্টে হয়তো হাফ রুটি, হাফ না হলেও হাফের হাফ যদি রুটি খায় তাও হবে। তো একটুখানি রুটি, সাথে একটা সেদ্ধ ডিম এবং একটা পাকা কলা, ব্যাস। এইটুকু খাবার যদি আপনি আপনার বাচ্চাকে খাইয়ে দিতে পারেন সকাল সকাল, যে পুষ্টিটা দরকার বাচ্চা সেটা কিন্তু অনেকটা পরিমাণে পেয়ে যাবে বাচ্চাটা। তো এই খাবারগুলি এমন খাবার যেগুলো অল্প করে খাওয়ালেও বাচ্চা সঠিক পুষ্টিটা পেয়ে যাবে। দ্বিতীয়ত, আপনি বিভিন্ন রকমের স্মুদি বানিয়ে দিতে পারেন বাচ্চাকে। বাচ্চারা স্মুদি খেতে পছন্দও করে এবং যাকে বলে আজকালকার বাচ্চারা চিবিয়ে খেতে পছন্দ করে না, কত তাড়াতাড়ি খাবারটা শেষ হয় সেই ধান্দায় থাকে। তো ওই স্মুদিগুলো চিবিয়ে খেতে হয় না, জাস্ট তাড়াতাড়ি গিলে নেওয়া যায় এবং সেগুলো নিউট্রিশিয়াসও হয়, বাচ্চার জন্য হেলদিও হয় এবং বাচ্চারা সঠিক পুষ্টিও পেয়ে যায়। তো বিভিন্ন রকমের স্মুদি আপনি বানিয়ে দিতে পারেন বাচ্চাকে, বিভিন্ন ফল মিশিয়ে ড্রাই ফ্রুট স্মুদিও বানিয়ে দিতে পারেন, অথবা বানানা স্মুদি বানিয়ে দিতে পারেন। বিভিন্ন রকমের স্মুদি আপনি আপনার বাচ্চাকে বানিয়ে দিতে পারেন যেগুলো বাচ্চাদের জন্য খুব হেলদি হয়, নিউট্রিশিয়াস হয় এবং অল্প পরিমাণে খেলেও বাচ্চারা সঠিক পুষ্টিটা পেয়ে যায়। আবার ধরুন, আপনি বাচ্চাকে দিতে পারেন অঙ্কুরিত ছোলা এবং গুড়। এটাও কিন্তু অল্প পরিমাণে খেলেও বাচ্চারা সঠিক পুষ্টিটা পেয়ে যায়। আপনি আপনার বাচ্চাকে বসিয়ে এক মুঠো ছোলা খাওয়াতে পারবেন না, কিন্তু অল্প পরিমাণ অঙ্কুরিত ছোলা এবং একটু গুড় মিশিয়ে যদি আপনি আপনার বাচ্চাকে সকালবেলা খাওয়াতে পারেন, এটাও কিন্তু খুব হেলদি এবং পুষ্টিকর খাবার এবং এই খাবারটাও অল্প পরিমাণে খেলেও চলে, অল্প পরিমাণে খেলেও বাচ্চা কিন্তু সঠিক পুষ্টিটা পেয়ে যায়। তো অঙ্কুরিত ছোলা এবং গুড়ও আপনি আপনার বাচ্চাকে খাওয়ান। আবার ধরুন, আপনি আপনার বাচ্চাকে চিলা খাওয়াতে পারেন। চিলাও কিন্তু খুব স্বাস্থ্যকর একটা খাবার এবং অল্প খেলেও কিন্তু বাচ্চা সঠিক পুষ্টিটা পেয়ে যায়, কারণ চিলাতে আপনি বিভিন্ন রকম ভেজিটেবল অ্যাড করতে পারেন। আবার ধরুন দই অ্যাড করছেন চিলাতে, তো সব রকম মিশিয়ে চিলা একটা খুব হেলদি খাবার এবং বাচ্চারা খেতেও পছন্দ করে, একটু বেশ ভালো টেস্টিও হয় এবং অল্প খেলেও বাচ্চাদের পেটও ভরে যায় এবং সঠিক পুষ্টিটাও পেয়ে যায়। তো চিলা আপনি বানিয়ে দিতে পারেন আপনার বাচ্চাকে, যা অল্প পরিমাণে খেলেও কিন্তু বাচ্চার সঠিক পুষ্টিটা পেয়ে যায়। আবার দুধ রুটি, এটা তো মানে খুব কমন একটা খাবার এবং বাচ্চারা খেতেও পছন্দ করে, কিন্তু পুরোটা যে ফিনিশ করবে তা কিন্তু না। তবে হ্যাঁ, দুধ রুটিও এমন একটা খাবার যেটা বাচ্চা যদি অল্পও খায় তাতেও কিন্তু ভালোভাবে ভালো রকম একটা পুষ্টি পেয়ে যায়। তো আপনি দুধ রুটিটাও খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে, যা বাচ্চাকে সঠিক পুষ্টি প্রদান করবে। আবার ধরুন স্যুপ, বিভিন্ন রকমের স্যুপ আপনি আপনার বাচ্চাকে বানিয়ে দিতে পারেন। স্যুপ খুবই একটা হেলদি খাবার এবং বাচ্চারা খুব পছন্দও করে, বেশি বলে না মেহনত লাগে না খেতে, তো তাই জন্য স্যুপটাও খুব বাচ্চারা পছন্দ করে। আপনি ভেজিটেবল স্যুপ বানিয়ে দিতে পারেন, মিক্স ভেজিটেবল স্যুপ বানিয়ে দিতে পারেন, টমেটো ক্যারট স্যুপ বানিয়ে দিতে পারেন, চিকেন স্যুপ বানিয়ে দিতে পারেন। বিভিন্ন রকমের স্যুপ আপনি আপনার বাচ্চাকে বানিয়ে দিতে পারেন, যা বাচ্চারা খুব খেতে পছন্দ করে, খুব নিউট্রিশিয়াস হয় এবং অল্প পরিমাণে খেলেও বাচ্চার কিন্তু সঠিক পরিমাণে পুষ্টিটা পেয়ে যায়। তো বিভিন্ন রকমের স্যুপও আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন, যা বাচ্চার জন্য খুব পুষ্টিকর। আবার ধরুন ড্রাই ফ্রুটস, এতটা ড্রাই ফ্রুটস তো আর বাচ্চা খাবে না এবং খাওয়া উচিত না।
বেশি পরিমাণে না খেলেও কিন্তু ড্রাই ফ্রুটস বাচ্চাকে সঠিক পুষ্টি প্রদান করতে সাহায্য করে। তো অল্প পরিমাণ ড্রাই ফ্রুটস আপনি রাতের বেলা ভিজিয়ে রাখলেন, সকালবেলা ওই সোকড ড্রাই ফ্রুটস গুলো বাচ্চাকে খাওয়াবেন, যা বাচ্চা অল্প একটু খেলেও কিন্তু সঠিক পুষ্টিটা পেয়ে যাবে। আবার আপনার বাচ্চা যদি ছোট হয়, চিবিয়ে খেতে পারবে না হয়তো ড্রাই ফ্রুটস, তাহলে আপনি একটু ড্রাই ফ্রুটস পাউডার বানিয়ে রাখলেন। সিম্পল বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আপনি নেবেন যেগুলো আপনার পছন্দ, সেগুলো একটু জাস্ট তাওয়াতে ড্রাই রোস্ট করে নেবেন এবং তারপরে গুঁড়ো করে রেখে দেবেন। এবং বাচ্চা যখন খাবার খাবে, বিভিন্ন রকম খাবার যখন আপনি আপনার বাচ্চাকে দিচ্ছেন, তাতে অল্প অল্প একটু ড্রাই ফ্রুটস পাউডার মিশিয়ে দেবেন। বা বাচ্চাকে যখন আপনি দুধ খাওয়াচ্ছেন, তাতে একটু অল্প ড্রাই ফ্রুটস পাউডার মিশিয়ে দিয়ে দিলেন। এতে কিন্তু বাচ্চা সঠিক পুষ্টিটা পেয়ে যাবে। ড্রাই ফ্রুটসও এমন একটা খাবার যা বেশি পরিমাণে খেতে হয় না, যেটুকু খাবে তাতেই কিন্তু বাচ্চা সঠিক পুষ্টিটা পেয়ে যাবে। তো ড্রাই ফ্রুটসও আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন। আবার ধরুন আপনি আপনার বাচ্চাকে খিচুড়ি দিতে পারেন। খিচুড়ি খুবই স্বাস্থ্যকর একটা খাবার এবং বাচ্চা খুব বেশি পরিমাণে খায়ও না, কিন্তু যে 2-3 চামচ খাবে তাতে কিন্তু বাচ্চা সঠিক পুষ্টিটা পেয়ে যাবে। কারণ খিচুড়িতে ধরুন চাল থাকে, সবজি থাকে, আপনি ওতে একটু ঘি মিশিয়ে দেবেন, তো তাতে একটা সলিড খুব ভালো খাবার হয়ে যাবে এবং খুব পুষ্টিকর একটা খাবার হবে, যা বাচ্চাকে সঠিক পুষ্টি প্রদান করতে সাহায্য করবে। তো আপনি খিচুড়ি বানিয়ে দিতে পারেন, আপনি চালের খিচুড়ি বানিয়ে দিতে পারেন, ডালিয়ার খিচুড়ি, ওটসের খিচুড়ি, বিভিন্ন রকমের খিচুড়ি আপনি আপনার বাচ্চাকে সার্ভ করতে পারেন, যা বাচ্চারা খুব ভালোভাবে খায়ও, কিন্তু ওই যে বললাম ফিনিশ করবে না, তবে যতটুকুই খাক, খিচুড়ি খুব ভালো পুষ্টিকর একটা খাবার, যা অল্প খেলেও কিন্তু বাচ্চা সঠিক পুষ্টিটা পেয়ে যাবে। বাঙালিদের সব থেকে পুষ্টিকর খাবার কি বলুন তো, যেটা আমরা প্রায়শই আমাদের বাচ্চাকে দিয়ে থাকি এবং আমরা মনে করি ব্যাস এইটুকু খেয়ে নিই, তাহলেই কিন্তু বাচ্চার পেটটাও ভরে যাবে এবং পুষ্টিটাও পেয়ে যাবে, সেটা হচ্ছে সেদ্ধ ভাত। হ্যাঁ, অল্প একটু সেদ্ধ ভাত, আপনি তাতে একটু আলু সেদ্ধ দিয়ে দেবেন, ব্যাস একটা ডিম সেদ্ধ, তাতে একটু ঘি মিশিয়ে দেবেন ভাতে, ঘিয়ের সাথে ভাতটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন, আলু সেদ্ধটা খুব ভালোভাবে মেখে নেবেন, আর একটা ডিম সেদ্ধ বা একটা মাছ ভাজা। আমরা প্রায়শই আমাদের বাচ্চাকে এই খাবারটা দিয়ে থাকি এবং আমরাও এটা খেয়ে থাকি। বাচ্চা যদি এটা অল্প পরিমাণেও খায়, তবেও কিন্তু বাচ্চা সঠিক পুষ্টিটা পেয়ে যায়। কিচ্ছু না, সিম্পল আপনি একটু ভাত করে নেবেন, তাতেই আলু দিয়ে দেবেন, একটা ডিম সেদ্ধ করে নেবেন, ভাতের সাথে একটু ঘি মিশিয়ে নেবেন, একটু আলু সেদ্ধটা ভালোভাবে মেখে নিলেন, ডিমটা ছাড়িয়ে বাচ্চাকে দিয়ে দিলেন, বাচ্চা খেয়ে নেবে, তাতেই কিন্তু বাচ্চা সঠিক পুষ্টিটা পেয়ে যাবে। তো এই যে খাবারটা, এটাও কিন্তু বাচ্চা অল্প পরিমাণে খেলেও সঠিক পুষ্টি পাবে। তো এই সব খাবারগুলি আপনি আপনার বাচ্চাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন, কারণ বাড়ন্ত বাচ্চাদের জন্য নিউট্রিশিয়াস ফুড খুব বেশি পরিমাণে দরকার। তো এই সব খাবারগুলি আপনি আপনার বাচ্চার ডায়েটে অবশ্যই রাখবেন, যা বাচ্চাকে কম করে খাওয়ালেও কিন্তু বাচ্চা সঠিক নিউট্রিশনটা পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলে যাবেন না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।